তুই যে গুল খাইতে খাইতে চোখের পাওয়ারের সাথে বইটার পাওয়ারও কমে ফেলাইছিস। তুই কি মনে করছিস আমরা সেটা জানি না? অত মারু দেহি সন্ধে হলে ফার্মিস দৌড়েন। তোর মান সম্মান কি তো সস্ত্রিক ধরি পালাইবে নাকি? কে রে দোস্ত, তুই যে গাঞ্জা খাস, এই গাঞ্জা খেয়ে কি শান্তিটা পাইস? গাঞ্জা খায়া মুই কি শান্তি পাং সেটা তো কবাইছং, কিন্তু তার আগত তুই মোক কত তুই গুল খায়া কি শান্তি পাস? আরে পাগলা, তুই কোনো কিছু বুঝিস? এই গুল খেয়া যে কি উপকার পাওয়া যায় ওই জানলে ওই তুই গাঁজা না খায় মোর গুলিয়ে খালি হয়। তোর গুলত কি উপকার আছে রে? তুই গাঞ্জার উপকারের কথা জানিস? গাঞ্জার উপকারের কথা তুই ফির শুনলে না ওই গুলের টেমি চটকে ফেলে দিয়ে গাঞ্জা খাওয়া শুরু করে দিব। তোর গাঞ্জা, ওই গাঞ্জা খেয়া মাঞ্জা নষ্ট না করো। ওই গুল খেয়া আমার দাঁত এমন শক্ত হয়েছে, ওই এমন মোটা মোটা রড, ওই দাঁত দিয়ে কামড়ে একবার ছিঁড়ি ফেলাম। গুল খায়া কি একটা রড একটা কামড়ে ছেড়ে তালে দেখেন না চাপা। আর আমরা গাঞ্জা খায়া রাস্তা দিয়ে যখন হাঁটি, কত বড় রাস্তা হয় হোক, গাঞ্জা খায়া রাস্তা হাঁটপে ধরলো এই রাস্তা ঢোলাঢুলি শুরু করে দেয়। আরে পাগলা, রাস্তা ঢলে না, রাস্তা ঢলে না, গাঞ্জা ঘোরে মাথা ঢলে। মংলুর মতো কথা কইস কে রে? গাঞ্জা ঘোরের মাথা ঢলে? হ্যাঁ, 80 বছরের একটা বুড়ে তাইও যদি মনে কর যে গাঞ্জা খায়, ওই গাঞ্জা খাওয়ার পর ওই 80 বছরের বুড়ে 17 বছরের যুবক হয়ে যায়। আর তুই কবাইছিস গাঞ্জা খাইলে বলে গাঞ্জা ঘোরের মাথা ঢলে। ও, এই জন্য মনে হয় গাঞ্জা ঘরগুলোর বউ থাকে না। তুই এই যে বোকার মতো কথা কস, এই জন্য কিন্তু ভাল লাগে না রে দোস্ত। তো কাই কইছে রে গাঞ্জা ঘোরের ঘরে বউ থাকে না? তুই এনে খোঁজ নিয়ে দেখ, এক একটা করে গাঞ্জা ঘোরের 2টা 3টে করে বউ। হয় হয়, 2-3টে বউ, কিন্তু একটা সংসার করে না। কে এলা না করে তোর হিসেবে মনে হয় যে মোটটা করবেইছে না। ওই শোন, এলা আল্লাহ রহমতে 2-3টে একসাথে চালবার পাইম। অত মারু দেহি সন্ধে হলে ফার্মিস দৌড়েন। মুখ খুলবে কস মুখ। তুই কি মুখ খুলবু রে? খোল খোল। ও, তুই মনে করছিস আমরা কিচ্ছু জানি না? কে তুই যে গুল খাইতে খাইতে চোখের পাওয়ারের সাথে বইটার পাওয়ারও কমে ফেলাইছিস। তুই কি মনে করছিস আমরা সেটা জানি না? দোস্ত, আজকে গরু ধরি বাড়ি যান, কালকে আলা কথা কম। যা যা, আমরা জানি তুই আর থাকবেন নস, কারণ জায়গা মতো হাত দিছ এবার। কি কবু ছোট ভাই কত শোনো? তোমরা হয়েছেন এলাকাতে একটা সম্মানীয় লোক, তবে তোমার মনে হয় মান সম্মান বেশি দিন থাকবেন না। কে মোর মান সম্মান কি তো সস্ত্রিক ধরি পালাইবে নাকি? হ্যাঁ মনির ভাই, মোর শরীর তোমার ময় হয় না, এগুলো কথা কোনো কওয়া যায় না, তুই যে কলু মোর মান সম্মান বেলে আর বেশি দিন থাকবেন নয়, ওই জন্য মনে করনু মোর মান সম্মান তো সস্ত্রিক ধরি পালাইবে নাকি? হ্যাঁ মনির ভাই, মুই আসলে তোমার একটা ভাল কথা কবার, তো দুনিয়ার উল্টে পাল্টা কথা কবাইছে। আসলে ছোট ভাই, জীবনে এই হাত দুকেন দিয়ে কারো একটা ক্ষতি করলাম না, আর আজকে তোমরা হঠাৎ করে আসি কবাইছেন আমার মান সম্মান বেলে আর বেশি দিন থাকবেন নয়, ওই জন্য কথাটা কনুম আর কি। আরে ভাই, কথাটা কি আমি এমনি কইলাম? তোমার ভাই যেগুলো কীর্তিকলাপ শুরু করছে, মনে হয় আর বেশি দিন তোমার মান সম্মান থাকবেন না। ওরে ছোট ভাই, বিষয়টা মুই এলাসেন বুঝনুম। মুই শুনছং ওই চেংড়া বেলে দিন রাত 24 ঘন্টা কোন বেডি ছোয়ার সাথে মোবাইলত কথা কয়, তার মানে এই বেডি ছোয়া তোরে বউ। কোন বলত মার্কার লোকের ওটি আসনুম রে, কথার কাকালে আকালে দৌড়ে। ও মনির ভাই, মুই কি কম, মোর কথাটা ভাল করে শোনো। আচ্ছা ঠিক আছে, তুই ভাল করি এবার কত কি হইছে? কে মনির ভাই, এই গাঁজা খাওয়াটা ভালো না খারাপ? আরে ছোট ভাই, গাঁজা খাওয়া ভাল না খারাপ এটা তুই জানিস না? গাঁজা খাওয়া তো খারাপ কাজ, এটা ভালো না। তাইলে তোমার ছোট ভাই বাধা গড়ের পান না, ওই যে রাস্তাঘাটে গাঁজা খেয়ে বেড়ায়। কি কলু? কে রে ছোট ভাই, তুই কোনদিন নিজের চোখে ওই গাঁজা খাইতে দেখছিলু? ও মনির ভাই, ওই আমি কত গাঁজা খাইতে দেখনু, এই বাধা গরম দেখে মুখ দেখতে পায় না। এই ছাড়া তো চরম বেয়াদব হয়ে গেছে রে। মুই এক টাকা দেন যে তুই গাঁজা আনবো, আমরা দুই ভাইয়ে মিলি বাড়িত খামো, আর সেই চেংড়া ওই একলা একলা এবেলে রাস্তাঘাটত গাঁজা খায় মুখ ছাড়ি।